হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাসের ১৯ তারিখে 'প্রজাপতি 2' এই ছবিটি মুক্তি পাচ্ছে। তো আজকে এই ভিডিওটির মধ্যে আমাদের আলোচনা থাকবে যে এই 'প্রজাপতি 2' এই ছবিটি হিট হবে, না সুপারহিট হবে, না ব্লকবাস্টার হবে, নাকি ফ্লপ হবে। আজকে সেই বিষয়গুলোর উপরে কিন্তু যদি হিট হয়, কেন হিট হবে সেই জিনিসগুলোকে তুলে ধরবো। আর যদি ফ্লপ হয় তাহলে কেন ফ্লপ হবে সেই জিনিসটাও কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে তুলে ধরবো। তাহলে আসুন ভিডিওটা শুরু করি। ১ম এই বলে রাখি, আপনারা সবাই জানেন যে 'প্রজাপতি 2' ১৯ তারিখে মুক্তি পাচ্ছে এবং এখানে আমরা মেইন চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে আমরা দেখতে পাবো মেগাস্টার দেবদাকে। আর ছবিটি কিরকম হবে সেটার একটা আইডিয়া পরিচালক কিন্তু অনেক আগে থাকতেই দিয়ে গেছিল। তো সেখান থাকতে এই ছবিটি হিট হবার কারণ কেন? ১ম বলি, এই ছবির মধ্যে দুটো বড় কাস্টিং রয়েছে এবং এদের ছবিতে এরা আছে মানে অডিয়েন্স কিন্তু বিশ্বাস রাখে। দুটো মানুষের নাম কি? দেব এবং মিঠুন, এই জুটিটা। ১ম হিট হবার কারণ হচ্ছে এইটা। সেকেন্ড, কেন এই ছবিটি সুপারহিট হবে? তার কারণ হচ্ছে যে এই ছবির মধ্যে আমরা দেবের যে ক্যারেক্টারটা যেটা হতে দেখেছি, এটা আমরা কিন্তু এর আগে দেবকে কোনোদিনও দেখিনি। কি? বাবা এবং কি সিঙ্গেল ফাদার। আমরা কিন্তু দেবকে কিন্তু হিরো হিসেবে অনেক রকম ক্যারেক্টার, পুলিশের ক্যারেক্টারে, চাকরের ক্যারেক্টারে, অ্যা ইয়ে অনেক রকম ক্যারেক্টারে আমরা কিন্তু দেবকে দেখেছি। লাস্ট আমরা রঘু ডাকাত দেখেছি, তার আগে খাদান দেখেছি, নানা রকম ক্যারেক্টারে দেখেছি। কিন্তু আমরা কিন্তু দেবকে আমরা বাবার চরিত্রে এটা আমরা দেখিনি এবং এটা এই ১ম। তাহলে অডিয়েন্সের কিন্তু এই জিনিসটা দেখার যে দেব বাবার চরিত্রে কেমন অভিনয়টা করে। অডিয়েন্স এটা দেখার জন্য কিন্তু হলেতে যাবে এবং হচ্ছে যে মিঠুনদার অভিনয়টা দেখার জন্য। এইটা একটা গেল। এবং ৩ নম্বর কি কারণ? সেইটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 'প্রজাপতি পার্ট 1' যেটা হয়েছিল সেইটা বাংলাতে বেঙ্গলে হয়েছিল, শুটিং হয়েছিল। কিন্তু 'প্রজাপতি 2' এই যে বাজেটটা, এটা কিন্তু অনেক বেশি বাজেট। এই ছবিটি কোথায় শুটিং হয়েছে? লন্ডনে শুটিং হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে পার্ট 1 এর থাকতে পার্ট 2 এর বাজেট বড়, পার্ট 1 এর থাকতে পার্ট 2 এর গল্প আলাদা, পার্ট 1 এর থাকতে পার্ট 2 এ কিন্তু কাস্টিং বেশি রয়েছে। যেমন বাচ্চা মেয়েটি রয়েছে, আরো বাদবাকি তো আরো অনেকের রয়েছে। ইধিকা রয়েছে, যেমন পার্ট 1 এ কিন্তু ইধিকা এরা ছিল না। পার্ট 2 এ কিন্তু ইধিকা রয়েছে, আরেকটা মেয়ে রয়েছে। ঠিক আছে? তাহলে এইগুলোর কারণে কিন্তু প্রজাপতি একটা হিট হবে। কারণ প্রজাপতি 2 এর মধ্যে মানুষ কিন্তু সবকিছুই নতুন পাচ্ছে। আচ্ছা, এটা একটা গেল। এখানে দেবের যে এটা বডি ল্যাঙ্গুয়েজটা এবং চুল থাকতে, তার মুখের থাকতে যে লুকগুলো আমাদের কাছে এসেছে বা মিঠুনদার যে লুকগুলো আমাদের কাছে এসেছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু আগে দেবের কোনো ছবিতে বা মিঠুনদার কোনো ছবিতে বা প্রজাপতিতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আর সব থাকতে বড় যে কারণ যেটার জন্য হিট হবে, সেইটা হচ্ছে যে দেবের মার্কেটিং। ভেবে দেখুন যে ছবিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসে, কিন্তু এখন থাকতে কিন্তু হলের বাইরে পোস্টার পড়ে গেছে। তাহলে কতটা আগে থেকে প্রজাপতি 2 এর একটা প্রমোশন চলছে। এই যে প্রমোশনগুলো দেব করতে পারে এবং প্রত্যেকটা প্রমোশন কিন্তু দেবের কিছুটা হলেও কিন্তু আলাদা থাকে। কিছুটা হলেও আলাদা থাকে। তো সেইখান থাকতে এই প্রমোশনগুলো সে করছে, করতে পারে, তার আইডিয়া আছে এবং তার সঙ্গে মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে। তাহলে বস, বইটা বলো, ফ্লপ হওয়ার কোনো জায়গা আছে কি? এখনো আমরা প্রজাপতি 2 এর, হ্যাঁ, টিজার বেরিয়েছে। টিজারটাও দুর্ধর্ষ লেগেছে। টিজারটা কেউ খারাপ বলেনি। টিজারটাও কিন্তু দুর্ধর্ষ লেগেছে। ট্রেলার বাকি রয়েছে, গান বাকি রয়েছে, আরো নতুন পোস্টার আসবে, সেগুলো বাকি রয়েছে। তাহলে ছবিটা প্রমোশনের দিক থাকতে কিন্তু ছবিটা কিন্তু ব্যাপক লেভেলে এগোবে, ব্যাপক লেভেলে। তাহলে 'প্রজাপতি 2' এই ছবিটি কি ফ্লপ হবার কোনো জায়গা আছে কি? কোনো স্পেস আছে কি? উত্তরে কি আসছে? না। তাহলে কি হবে? সুপার ডুপার হিট হবে, ব্লকবাস্টার হবে, অল টাইম ব্লকবাস্টার হবে কিন্তু 'প্রজাপতি 2'। আপনাদের কি মনে হয়? কি হতে পারে সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।